বন্ধুরা, আপনাদের কথা জানি না, কিন্তু আমার তো ইউরোপিয়ান দেশগুলোর ওপর না আগে ভরসা ছিল, না আজ আছে, আর না তো ভবিষ্যতে থাকবে। কারণ যাদের উদ্দেশ্য ভুল তারা কখনোই ভরসাযোগ্য হতে পারে না। যদি ভারতের সত্যিকারের মিত্র দেশগুলোর কথা বলি, তাহলে সেক্ষেত্রে ইসরায়েল এবং রাশিয়ার নামই শুধু নেব। কারণ এই দেশগুলো না কখনো ভারতের বিরোধিতা করেছে, আর না তো তাদের দেশের ভেতরে ভারত বিরোধী অভিযান চালাতে দিয়েছে। বরং এরাই সেই দেশ যারা ইতিহাসে হওয়া ভারত পাকিস্তান যুদ্ধে গোটা বিশ্বের বিরুদ্ধে গিয়ে ভারতকে সাহায্য করেছিল। আর আজও কাশ্মীরের বিষয় হোক বা ইউএনএসসিতে ভেটোর আবেদন, রাশিয়া এবং ইসরায়েল সব সময় ভারতের পাশে থাকে। আর এটাই একজন প্রকৃত বন্ধুর প্রমাণ। সংকটের সময় এই দেশগুলো সর্বদা ভারতের জন্য দৌড়ে আসে। আজ এই দেশগুলোর কথা এর জন্য বলছি কারণ এখন যেই খালিস্তানিরা বিদেশের মাটিতে উৎপাত শুরু করেছে, আর এই খালিস্তানিদের নেতা যাকে পলাতক ঘোষণা করা হয়েছে, তাকে ধরার জন্য রাশিয়া ইসরায়েল ভারতকে সাহায্য করছে। আপনারা ভালো মতোই জানেন দুবাইয়ের ট্রাক ড্রাইভার এই অমৃত পাল সিং, যে নিজেকে শ্রী গুরু নানকের থেকেও বড় মনে করছিল, পাঞ্জাবে খালসা শাসন আনতে চাইছিল, আর নিজের হেড স্পিচের মাধ্যমে হিন্দু এবং শিখদের মধ্যে ঝামেলা বাঁধানোই যার মেন স্বপ্ন ছিল। এছাড়াও তার উপর কিডন্যাপিং, পুলিশ কর্মচারীদের হত্যা করা, পাঞ্জাবের যুবকদের ড্রাগে নেশা ধরানো এবং মার্ডারের মতো অগুন্তি অভিযোগ রয়েছে। বলাতে এটাও হচ্ছে অমৃত পাল সিং পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এর বিগড়ে দেওয়া পোষ্য, যার ব্রেন পুরোপুরি আইএসআই এর কন্ট্রোলে রয়েছে। এখন পাকিস্তান তো নিজে ভারতের সঙ্গে লাগতে পারে না, কারণ তার জন্য পয়সা এবং সাহসী ফৌজের প্রয়োজন হয়, যা পাকিস্তানের কাছে নেই। কারণ তারা পেছন থেকেই ছুরি মারার চেষ্টা করে। এর জন্য একটা সস্তা রাস্তা খুঁজে পাকিস্তান এই মাথা মোটাকে নিজেদের অস্ত্র বানায়, আর এই মাথা মোটা তাদের ইশারায় কাজ করে। এখন এ তো যাবে, এরই সাথে তার সমর্থকদেরও 12টা বাজবে। এখনো ভারত সরকার পলাতক অমৃত পাল সিংকে ধরার জন্য নিজের সমস্ত নিকটের মিত্র দেশের এজেন্সিকে অমৃত পালের হিডেন তথ্য এবং ছবি পাঠিয়ে তার উপর নজর রাখার জন্য বলেছে। যদি এই পলাতক কাল আমাদের দেশের বর্ডার পেরিয়ে আপনাদের দেশে গা ঢাকা দেয়, তাহলে তাকে ধরে আপনারা দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দিন। আর খুশির ব্যাপার হলো, যখনই ভারত কথা বলে তখন সেটা শুনে ভারতের সমস্ত মিত্র দেশ রাশিয়া, ইসরায়েল, ভুটান, নেপাল এবং বাংলাদেশের সরকার অমৃত পাল সিংকে সার্ভিলেন্স লিস্টে ফেলে দিয়েছে। এছাড়া অমৃত পালের ছবিও সমস্ত দেশের হোটেল, রেলওয়ে স্টেশন, মলস এবং এয়ারপোর্টে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সবাই তার কার্যকলাপ সম্বন্ধে জানতে পারে। এখন দেখা যাক বরিষ্ঠ পাঞ্জাব সংগঠনের এই নেতা কোথায় পালায়। এখন বন্ধুরা আপনারাই বলুন, অমৃত পাল সিং ধরা পড়লে তাকে কিভাবে শাস্তি দেওয়া উচিত? আপনার মন কি বলছে নিচে কমেন্টে অবশ্যই জানান।